কোনো বাবা টাবা যদি আপনার ইয়া থাকে তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে বা নাম্বার বা যে কোনো একটা ইয়া দিয়ে দিবেন কমেন্ট বক্সে। আমি বাবার সাথে দেওয়া করতাম, কারণ পড়ালেখা অত একটা হয় না, কিন্তু পড়ালেখা মনোযোগ আনার জন্য যখন গাইস আমার মাইক্রোফোন ওই লাগাইছি দেখছেন। What's up guys, it's me Koshik Monik. Welcome to my new vlog. So guys, সবাই আপনারা ভালো আছেন, আপনার দোয়া আশীর্বাদে গাইস আমি অনেক বেশি ভালো আছি। তো গতকালকে গাইস ব্লগ করতে পারছি, অসুস্থ আসলাম, তো আজকে ব্লগ করতেছি। তো এখন গাইস কফি বানাইতেছি এখানের মধ্যে, তো কফি টফি আনছি। তো মা আর মোহন কাছে স্কুল, এটার জন্য এখন আমি বানাইতেছি গাইস। তো আজকে গাইস সেই দিনের মতন ফুল ইয়াটা দিতাম না প্যাকেট, তো দেখছি তো এই দিন ফুল দেওয়ার কারণে গাইস বেশিও হয়েছে, প্লাস আর তিতাও হয়ে গেছিল। তো এটার জন্য তো আজকে অরিজিনাল মতো কফিটা বানাই, তারপরে আবার দেখা হইতেছে এখানে মধ্যে আবার তাপমা হয়ে রয়েছে আমার কফি বানাই দেখতেছে গাইস। তো কফিটা বানাই আবার দেখা হইতেছে একটু পর। সো গাইস কফি বানানো হয়ে গেছে, তো এইখানে দেখতে পারতেছেন আমার কফি। তো আজকে গাইস কফি যে বানাইছি পানি একটু দিছি, মানে অল্প পরিমাণে, আর দুধ বলতেছি গাইস। তো আজকে গাইস পানি অতটুকু দিছি আর দুধ দিলাইছি গাইস একবার পুরাটাই, বলতে পানি যে পরিমাণে আগে দিতাম এই পরিমাণে আজকে দুধ দিছি। তো আজকে গাইস টেস্ট হইছে, তো এখন দিয়ে যে সময় কফি বানাইমু অবশ্যই দুধ দিব গাইস। তো আপনারাও বানাইতে পারেন, পানিটা খালি দুধ আর একটু অল্প পরিমাণে খালি নামমাত্র পানি দিতে পারবেন, তো সেই রকমের টেস্টি হবে গাইস। তো সকালের নাস্তাটা করি, তারপরে দেখা যাক কি করি, তো দেখবো এই সময় তারপরে দেখা হইতেছে গাইস। গাইস একটু আগে আমার এলো স্কুল থেকে মোহন আইছে, তো কি অবস্থা আমাজন? হ্যাঁ কি করো আইয়া, ওই রান্না রান্দি স্টার্ট করে দিছো? কি করবো এটা তো কাম তোমার, আমার না, আমাদের না। তো এই তো টাম হয়ে গেল, বইয়ের জিরে দাঁড়িয়েছে আমি না স্কুল থেকে ওই গেম। হ্যাঁ তো কি অবস্থা এ আজি রাখাম গেম আর গেম। স্কুলে যে যাস তো কিরম লাগে? ভালোই লাগে। ভালোই? বলে হরস কি? বলি হরস। তোর কিরম লাগে? ভালোই। তোর কয়টা পর্যন্ত স্কুল? সাড়ে 11টা। সাড়ে 11টা? ছুটি দে সাড়ে 11টা এখন। তোরা ওই গাইস গেম খেলে গেলে আর বাবা এখানে ঘুমাই। তো বাইরের অবস্থাটা গাইস আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখাই ওই দাদা এখনো কাজ নাই, এখানে আছে এরা ওই এখানে আড্ডা মারে। তো এর স্কুল কালকে শেষ, তো টেনের এরা শেষ স্কুল লাইফ, টেনে পরে এরও শেষ, এটা গিয়া এখন আর স্কুলে খালি জাস্ট পরীক্ষা দিত। এই আলজেরিয়া ডাক্তার ওই গাইস। তো এখন একটু ফলে আর দুই মন। তো বাইরে বাইরে ট্রেড দিতেছে গাইস। তো এখন একটু ফলে আর দুই মন, তো অনেকগুলা পড়া দিছে। তো এটা থেকে গাইস আমাদের স্কুলও বন্ধ চালাইছে, কারণ টেনের পরীক্ষা চলছে। তো আমরা স্কুল তো টেনের পরীক্ষা বেরোর জন্য গাইস আমাদের স্কুল বন্ধ চালাইছে। তো আগামী মাসের 10 তারিখ সম্ভবত খোলা। তো প্রায় 25 দিন 20 দিনের মধ্যে একটা বড় লেভেল একটা বন্ধ ফাইল দিছি গাইস। তো পড়ালেখা করতে হইব আর কই গাইস, পড়ালেখা মন বসে না। তো কোনো বাবা টাবা যদি আপনার ইয়া থাকে তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে বা নাম্বার বা যে কোনো একটা ইয়া দিয়ে দিবেন কমেন্ট বক্সে। আমি বাবার সাথে দেওয়া করতাম, কারণ পড়ালেখা অত একটা হয় না, কিন্তু পড়ালেখা মনোযোগ আনার জন্য যখন লাগবো। তো এখন একটু পড়ালেখা বই, তারপরে একটু হয়ে দেওয়া হইতাছে। সো গাইস এখন সানটান ঘুরে আইলাম, তো সানটান ঘুরে এখন খাওয়ানোর টেবিলে বসে গাইস, এখন খাবার টাবার মতো খাবার আইসে গাইস আমার। তো ডালে বড়া ভাত আর মনে হয় ওই কিটা করছ বুনা, মাছের বুনা। তো আরো
কয়েকটা তরকারি করছে, তো ডাইল। তো এখন খাওয়া দাওয়া হরমোন, তো খাওয়া দাওয়া করে পদ মেমো গাইস। আর সকালবেলা গাইস আপাতত বসি না, ঘুমতে উঠতে উঠতে 11টা বেজে আছে, স্কুল বন্ধ তাই গাইস 11টা পর্যন্ত ঘুমাইছি। তো কালকে রাত্রে একটু লেট হয়েছে ঘুমাইতে, তো একটু লেট করে উঠছি ঘুম থেকে। তারপরে আবার সকালে না, তো 12টায় এরকম টাইমে একটু বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তো পড়া হইছে না একদমই। তো বিকালবেলা পড়া দিমু গাইস। তো একটু খাওয়া দাওয়া করার পরে দেওয়া হইতাছে ওই তরকারি বোনা ওই বোনা আরো কয়েকটাই আইব, তো খাই তারপর আবার দেওয়া হইতাছে গাইস। তো গাইস প্রায় 40 মিনিট ধইরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমার গাইস ভাত খাইতে একটু লেডি হয়, বলতে বলে আধা ঘন্টা 1 ঘন্টা, তো মুখের মধ্যে একটু লাগাই দেখতে পারতেছেন। তো ওই দেখেন গাইস আমার মাইক্রোফোন ওই লাগাইছি দেখছেন। তো একাত তো আইডিয়া, তো তো আমরা তো ইটা এইখানে লাগাইছি। তো ওই খাওয়া দাওয়া কমপ্লিট গাইস। তো এখন আর তো দই, তারপরে পরের দিন একবার খাওয়াটা শেষ করে দেওয়া হইতেছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন চাটা আমি কফি খাইতেছি, আর এরা চা খাইতেছে মা আর মোহনে, আর সাথে একটা কার্টুনের ইয়ে দেখতেছি। তো একটু পর ওই ম্যাডাম আইব, তো ঠিক মতো তখন যে পড়াটা শিখলাম ঠিক মতো পড়াটা দিলে আপারলি হইব, তাইলে এই কষ্টটা কাজে লাগবো গাইস। তো সন্ধ্যা হয়েছে এখন বাজে 7টা 10-15। তো ওই একবারে অন্ধকার হয়ে গেছে দেখতে পারতেছে না, এটা হচ্ছে ঠাকুর ঘর। তো ঠাকুরের নিচে একটু পরে দেওয়া হইব সামনে মাটি বেশ। তো গাইস এটা খাইতেছে এখানের মধ্যে, তো নাস্তাটা করে লাই, তারপরে পরার দিন দিদি আইব। তো রাত্রেবেলা একটু সামনে যেতে পারি, এই সময় দেখা হইব গাইস। আর সামনে না গেলে তো ঘরের মধ্যে ভিডিও অনেক হই, তো একটু পরে দেখা হইতেছে। সো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম একটু আগে, তো বাইরে বলছিলাম গাইস বাইরেও, কিন্তু যারা আমার সাথে নখ দিছি কিন্তু কেউ বাইরেছে না গাইস। আমি একলা কইরা তো যাইতাম না, আড়াআড়ি ভাল লাগতেছে না। তারপরও পাড়ার মধ্যে একটু আড়াআড়ি করছি, কিন্তু একলা একলা কতটুকু মজা লাগবো তাহলে ব্লগ করলাম না। তো ব্লগটি এখানে এন্ড করতেছি। তো জানি না কেমন হয়েছে ব্লগটি, তো কমেন্ট বক্সে বলবেন গাইস। তো বাই বাই গাইস, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন সামনেও আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। তো বাই বাই গাইস, দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। সো গাইস ব্লগটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন।